হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সেমিটিভের 15 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? এর উত্তর হবে গ্রাফাইট। 2 নম্বরে আছে কুইনাইন ওষুধ তৈরি হয় যে গাছের ছাল থেকে, সেটি হলো সিনকোনা। 3 নম্বর প্রশ্ন হলো, স্বর্ণলতা হলো এক প্রকারের পরজীবী উদ্ভিদ। 4 নম্বর প্রশ্ন হলো, একটি তরল ধাতু হলো পারদ। 5 নম্বরে আছে CH4 যৌগে কার্বনের যোজ্যতা হলো 4। 6 নম্বর প্রশ্ন হলো, কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো CCl4। 7 নম্বরে আছে ভৌত পরিবর্তন হলো জল ফুটে বাষ্প হওয়া। 8 নম্বরে আছে অ্যাজোলাপানা বাতাসের যে গ্যাসকে আবদ্ধ করতে পারে, সেটি হলো নাইট্রোজেন। 9 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি মৌল? এর উত্তর হবে ম্যাঙ্গানিজ। 10 নম্বর প্রশ্ন হলো, চাল ফুটে ভাত হওয়া এক প্রকারের একমুখী ঘটনা। 11 নম্বরে আছে নিম্নলিখিত কোন পদ্ধতিতে বালি ও লোহার চূড়ের মিশ্রণ থেকে লোহা চূড়কে আলাদা করা হয়? এর উত্তর হবে চুম্বকের সাহায্যে। 12 নম্বর প্রশ্ন হলো, ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত। 2 নম্বরে আছে জল কি কি মৌল দ্বারা গঠিত? এর উত্তর হবে হাইড্রোজেন এবং অক্সিজেন। 3 নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, ভূমিকম্প হলো একটি অভিপ্রেত ঘটনা। এটি মিথ্যা হবে। 4 নম্বর প্রশ্ন হলো, মৌল এক্স এবং ওয়াই যথাক্রমে ধাতু ও অধাতু। এক্স এর যোজ্যতা 2 এবং ওয়াই এর যোজ্যতা 3 হলে মৌল দুটির সমন্বয়ে গঠিত যৌগের সংকেত লেখো। এর উত্তর হবে X3Y2। 5 নম্বর প্রশ্ন হলো, মানুষের শরীরে বসবাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম লেখো। এর উত্তর হবে পিতাকৃমি। 6 নম্বর প্রশ্ন হলো, লবণ জলের মধ্যে কোনটি দ্রাব ও কোনটি দ্রাবক? এর উত্তর হবে দ্রাব হবে লবণ এবং দ্রাবক হবে জল। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 6টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, পরাগ মিলন কাকে বলে? এর একটি গুরুত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, মিথজীবিতা কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন হলো, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 4টি পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? উদাহরণ দাও। 5 নম্বরে আছে অক্সিজেনের দুটি ধর্ম লেখো। 6 নম্বর প্রশ্ন হলো, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? 7 নম্বর প্রশ্ন হলো, কেলাসন বলতে কি বোঝায়? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো
অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।